যুবক ভাইরা, আমরা ফিলিস্তিনের পক্ষে আসি না নাই? আরো যারা আসি না নাই? এই মসজিদ কি শুধু ফিলিস্তিনের একলা? ওরা রক্ত দিবে কেন? ওরা জীবন দিবে কেন? ওরা বলতেছে, এই ইহুদির গোষ্ঠীরা, তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারছিস, আর আমরা, তোরা এটা মনে রাখিস, তোদের মাথার উপরে আমাদের রক্ষাকারী রব আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা বলেন। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সেই নিন্দা জানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন। আজকে এই কথাগুলো অনেকে বলে না, অনেকে চুপ করে বইয়া রইছে, অনেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না। যারা এই মুহূর্তে চুপ, ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, আমার কাছে খুব সন্দেহ হয় এই সমস্ত মুনাফিকদের কারণে মুসলমানদের অধঃপতন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র ফিলিস্তিন একলা রক্ত দিবে কেন, আমরা বাংলার মানুষ রক্ত দিব, জীবন দিব, যুদ্ধ করব, চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানদের জীবন ভিক্ষা চাইব। কথা বলেন ঠিক না? হ্যাঁ, তোমরা বলতেছো আজান দেন, আজান দেন, আজান দেন। কথা শোনার পর আমার একটা কথা মনে হয়েছে, কইতাম নি? বলতাম নি বাবা? আর আব্বা মারা গেছে, কমিটির সদস্য সুলাইমান মেম্বার, সে দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করে, আমিন কর। এই ভাইরা আমার, আমার পরিষ্কার কথা হলো, এখন বলতেছেন আজান দেন, আজান দেন। আজানের কথা শুনে একটা কথা মনে হয়েছে, ওই দিন দেখলাম ফিলিস্তিনের ভিতরে এক মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আজান দিল, মসজিদের পাশে এমন জোরে বোমা হামলা হইল, পুরা মসজিদের সাইডটা বোমা দিয়ে উড়াইয়া ফেলছে। আমি মনে করছি মুয়াজ্জিন মনে হয় ভয়ে আজানটা বন্ধ করে দিছে। বোমার আওয়াজের পরই শুনতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হইল মুসলমান। এরা ডলার খাইয়া কালার ফাল্টা না, এক এক সময় এক একটা রং ধরে না, সত্যের কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম যে মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, একতার ধর্ম, সাম্যের ধর্ম এবং ভালোবাসার ধর্ম, এই ধর্মের কথাগুলো স্থান কাল পাত্র ভেদে তারা ইসলামকে প্রয়োগ করে। আর সত্যিকার ইসলামকে যারা প্রয়োগ করে, তারা দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, সব স্বাধীনতার সপক্ষের শক্তিকে তারা উৎসাহ প্রদান করে, হকের কথা বলে, আল্লাহর ওলিদের চরণ তলে থেকে তারা দিনের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এরা হইল সত্যিকার মুসলমান। সত্যিকার মুসলমানদের মাঝে কোনো উগ্রতা, সত্যিকার মুসলমান যারা, তারা দিনের মেসেজটা। আজকে একটা গরম খবর আছে, এই যে বাজারটা যে ছিল, বাজারটা কি মেহেদি? নতুন বাজার, জাতেশপুর। আচ্ছা, আপনারা বুঝবেন, বাইরে বুঝবেন, হিন্দু আছে মোটামুটি বেশি। এটা কোনটা? নতুন বাজার। নতুন বাজার দিয়ে আমি আসতেছি আজকে 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 সুডাউন দিয়ে আমার আনতেছে, হঠাৎ করে এইভাবে গামছা ফালাইয়া মুরব্বী, পোলাপান, ইয়াং, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটারের মতো ওরা এসে আমার দৌড়ায় এসে ধরছে, গাড়ি আটকাইছে। হুজুর 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 হুজুর, আমরা হিন্দু, আমরা আপনার অনেক মহব্বত করি, আপনার অনেক ভালোবাসি, আমরা হিন্দু, আপনার অনেক মহব্বত করি। যেইভাবে তারা আমার গাড়িটা চতুর্দিক ভেট দিয়ে আসা আমার সাথে হাত মিলাইতেছে, আমি বললাম যে ঠিক আছে, তোমরা যে কোনো ধর্মীর হও না কেন, তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল। দেখেন তো বাংলাদেশটা কত সুন্দর। একজন হুজুর আসবে, হিন্দু এসে বলবে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক?
আমি এই জায়গায় কাজ করি, আমি সম্প্রীতির মডেল হওয়ার জন্য কাজ করি, আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। এই জন্য আমার দাসের সঙ্গে আপনাদের দাস নাও মিলতে পারে। আমি একটা কথা বলবো, হিন্দু 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 খ্রিস্টান মুসলমান এরা এই দেশে বাস করছে। আপনি আপনার ধর্মটা পালন করবেন, ওরা ওরা ধর্মটা পালন করবে। আপনি আপনার মাহফিল করবেন, ওরা ওদের পূজা করবে। আপনি তাকে বাধা দিবেন না, ওরা আমাদেরকে বাধা দিবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যুগে 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 দিন শেষে ইসলামের বিজয়ী হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন বিজয়ী হচ্ছে? ইসলামটা মানবতার ধর্ম। আমরা সকল ধর্মের মানুষগুলোকে আমরা মূল্যায়ন করে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে কোনো উগ্রতা থাকবে না, উগ্রতার বীজবাষ্প থাকবে না, সন্ত্রাসী থাকবে না, নৈরাজ্য থাকবে না, অস্থিরতা থাকবে না, থাকবে শুধুমাত্র শান্তি আর শান্তি। ইসলামের ফান্ডামেন্টাল মিনিংস হলো শান্তি। কথা বলেন ঠিক না? এই শান্তি যদি পেতে চান, বাবা বাবা আল্লাহর ওয়াস্তে, বাবা রে বাবা, বাবা বাবা না লক্ষ্মী, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে সহজ জিনিসটারে কঠিন করেন না। তাহিরি ব্যক্তি হিসাবে কঠিন না। আমি এমন ফ্যামিলি থেকে ওইটা আসি নাই যে মনে হয় যেন গোবরের মতনই পদ্মফুলের মতো না। আমি কিন্তু হ্যাঁ, পদ্মফুল হলে অবশ্যই সম্মানী, কিন্তু মনে রাখবেন গোবরও কিন্তু কাজে, কথা কেন, গোবরও কাজে, ওই গোবরটাকেও অবজ্ঞা করবেন না, এটাও কাজে লাগে। আপনি বড় হতে পারেন, ছোটকে অবজ্ঞা করবেন না। কিন্তু আপনাদের দোয়ার বরকতে আমরা যে ফ্যামিলি থেকে বড় হয়ে আসছি, আমাদের ফ্যামিলি প্রথমেই শিক্ষা দিছে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবা। তুমি যতই ছোট হও, বড়কে ঘৃণা করা যাবে। তুমি যতই বড় হও, ছোটকে ঘৃণা করা যাবে। সকলকে সমান চোখে দেখে পথ চলো। আমি এভাবে পথ চলি, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। এটাই আমার সবচেয়ে বড় কথা। একটা কথাই আবারও বলবো, মারামারিতে যাবেন না, কাটাকাটিতে যাবেন না, খুন হত্যা জুম বাংচুর এইগুলোতে একদম যাবেন না। দিন শেষে ক্ষতি হবে আপনার, না হয় ক্ষতি হবে আপনার ভাইয়ের, না হয় ক্ষতি হবে আপনার রাষ্ট্রের। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন সংলাপে আসেন, কথা বলেন, দুঃখ বলেন, সব বলেন, তাইলে আপনার দুঃখ আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাটা চিরজীবন থাকুক। আপনারা চান কি চান না? আরো জোরে চান কি চান না?